বাঙালি খানায় সবাইকে স্বাগত। আজকে আমি এখানে রান্না করেছি চিংড়ি মাছের পাতুরি, বাঙালির সেরা রেসিপি। সে মোচার খোলাই হোক আর পাতাতেই হোক। আগে কখনো খেয়েছেন কি না জানি না, আমি ঠিক আমার মতন করে তৈরি করেছি। আমি এখানে যেমনভাবে তৈরি করে নিয়েছি ঠিক আপনারাও এই একইভাবে তৈরি করে নেবেন। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু তেল আমি মাছের গায়ে 10 মিনিট আগে লাগিয়ে রেখেছি। আমি এবার এখানে কিছু বাটা মশলা অ্যাড করব। হাফ চামচ জিরে, হাফ চামচ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা বেশ সুন্দর করে আমি বেটে নিয়েছি। তার থেকে আমি 2 চামচ অ্যাড করব আর 2 চামচ কাঁচা সর্ষের তেল। একটা লঙ্কা 2 ফালি করে আমি অ্যাড করব। এবার সুন্দর করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। আমি এবার একটা ফ্রাই প্যান নিয়ে নেব রান্নার জন্য। তার উপরে একটা মোচার খোলা বসিয়ে নিয়েছি। সেখানে আমি 1 চামচ তেল অ্যাড করেছি। আগের থেকে ফ্রাই প্যানটা গরম করে নিতে হবে, তারপরে মোচার খোলাটা বসাতে হবে। এবার আমি সম্পূর্ণ চিংড়ি মাছটা অ্যাড করব মোচার খোলাটার ভেতরে, যাতে মোচার খোলার থেকে বাইরে না বেরিয়ে যায়। আমি সম্পূর্ণ মাছটা অ্যাড করে দিয়েছি। এবার আমি নিচে একটা মোচার খোলা অ্যাড করব আর উপরে আরও 2টো মোচার খোলা অ্যাড করব, করে সম্পূর্ণ সুন্দর করে ঢাকা দিয়ে দেব। তারপর একটা এয়ারটাইট ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। 10 মিনিট পরে আমি আরও 2 মিনিটের মতন আরও ঢাকা দিয়ে রেখে দেব। আমি রান্নাটা করতে সময় নিয়েছি 12 মিনিটের মতন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, দিয়ে 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। রান্নাটি করতে হবে মিডিয়াম আঁচে। আমি এখানে সম্পূর্ণ সর্ষের তেল ব্যবহার করেছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। দেখুন, দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। আপনারা একবার বাড়িতে একইভাবে ট্রাই করবেন। আমরা কলার পাতায় পাতুরিটা করতে পারি, কিন্তু আমি এখানে মোচার খোলায় করলাম, কারণ কলার পাতার যে গন্ধটা মোচার খোলার ঠিক একই গন্ধ বেরোবে এমনভাবে করলে। আপনারা এখানে সর্ষের পরিবর্তে পোস্ত অথবা নারকেল বাটাও ব্যবহার করতে পারেন। কলার পাতার পাতুরি আর মোচার খোলা দিয়ে পাতুরি তৈরি করার মধ্যে স্বাদে কোনো এদিক ওদিক হবে না, স্বাদ একই থাকবে। আমি এখানে একজনের মতন তৈরি করেছি। আপনারা মাপটা ঠিক রাখবেন, তাহলে স্বাদটা একই পাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।